নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু দিস প্রোগ্রাম অফ হেলথ ইজ ওয়েলথ। প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি অর্ঘ্য ভট্টাচার্য, একটা রিনাউন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করি। কিন্তু এই প্রফেশনের বাইরেও আমি প্যাশনেটলি কাজ করি অন হেলদি লিভিং। অ্যান্ড ওয়েন ইউ স্পিক অফ অপটিমাল হেলথ, নিউট্রিশন একটা সাবজেক্ট যার গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং এই নিউট্রিশন সাবজেক্ট নিয়ে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে পড়াশোনা করছি, বেশ কিছু ট্রেনিং নিয়েছি, এবং আলটিমেটলি আজকে আমি নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস অ্যাডভাইসার হিসেবে আপনাদের সঙ্গে কথা বলছি। আজ আমি মূলত আলোচনা করব নিউট্রিশনেরই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল ক্যালসিয়াম নিয়ে, এবং আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত যে ছটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো সেগুলো হলো ক্যালসিয়াম কেন জরুরি, আমাদের শরীরে প্রতিদিন কি পরিমাণ ক্যালসিয়াম ইনটেক করাটা প্রয়োজন, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে আমাদের কি কি রোগ জ্বালা হতে পারে, কোন কোন খাবার থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের প্রয়োজনীয়তাটা ঠিক কোন জায়গায়, এবং কোন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনার সমস্ত প্রয়োজনগুলোকে ঠিকঠাকভাবে মেটাতে পারে। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে 35+ এজের পর থেকেই মহিলা পুরুষ নির্বিশেষে অভিযোগ করেন যে তার হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা। দিস ইজ মেইনলি বিকজ অফ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন আমাদের হাড় এবং দাঁতকে সুস্থ রাখতে, কিন্তু ক্যালসিয়ামের মানে কার্যকারিতা এখানেই শেষ হয়ে যায় না। আমাদের মাসল কন্ট্রাকশনের জন্য, প্রত্যেকটা সেলস, প্রত্যেকটা নার্ভের নর্মাল ফাংশন, প্রত্যেকটা টিস্যুর নর্মাল ফাংশনিং এর জন্য ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল। এছাড়া ব্লাড ক্লটিং বলুন, হার্টের নর্মাল রিদম বা হার্ট মাসেলের নর্মাল কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশনের কথা বলুন, বা নার্ভের নর্মাল ফাংশনিং এর কথা বলুন, সেখানেও কিন্তু ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বলে রাখি যে 99% অফ বডিজ ক্যালসিয়াম স্টোর থাকে আমাদের হাড়ে, এবং 1% স্টোর থাকে আমাদের ব্লাড স্ট্রিমে, মাসেলে এবং নার্ভে। প্রাত্যহিক গুরুত্বপূর্ণ বডি ফাংশনিং এর কে ঠিক রাখতে শরীর কিন্তু সর্বক্ষণ কাজ করে চলেছে যাতে আমাদের ব্লাড স্ট্রিম এবং মাসেলে ক্যালসিয়াম লেভেলটা স্টেডি থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে শরীর ক্যালসিয়ামটা কোথা থেকে পায়। মূলত দুটো জায়গা থেকে ক্যালসিয়াম পেতে পারে শরীর। একটা অবশ্যই আমরা যে খাবার খাচ্ছি আমাদের ফুড থেকে, যে প্রতিদিন যে ফলমূল খাচ্ছি, যে শাকসবজি খাচ্ছি, যে ডেয়ারি প্রোডাক্টস আমরা ইনটেক করছি, সেখান থেকে ক্যালসিয়াম পেতে পারে। কিন্তু প্রতিদিনকার প্রয়োজনীয়তা যদি সেই খাবার থেকে না মেটে, তাহলে পরে শরীর ক্যালসিয়ামটাকে জোগাড় করে হাড় থেকে ধার করে। এই হাড় থেকে ঋণ করা ক্যালসিয়ামকে আবার কিন্তু ফিরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু 35+ এজের পরে সেটা সম্ভব নাও হতে পারে, এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেয়েও কিন্তু সেটা সম্পূর্ণ না হতে পারে। এর ফলে কি হচ্ছে, হাড়ের ব্রিটলনেস বেড়ে যাচ্ছে, হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে, এবং আলটিমেট রেজাল্ট ইজ লিডস টু অস্টিওপোরোসিস। অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওমেন্স হেলথ, ভারতবর্ষে প্রতিদিন অস্টিওপোরোসিস যুক্ত মহিলা, অর্থাৎ উইথ ডিসরাপ্টেড বোন মাস, মানে রিডিউসড বোন মাস অ্যান্ড ডিসরাপ্টেড বোন স্ট্রাকচার কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আসুন এবার দেখে নেওয়া যাক যে আমাদের শরীরে প্রতিদিন কি পরিমাণ ক্যালসিয়াম গেলে সেটাকে অ্যাডিকুয়েট হিসেবে কনসিডার করা যেতে পারে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর রেকমেন্ডেশন অনুযায়ী 1 থেকে 9 বছরের এজ গ্রুপে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য প্রতিদিন রেকমেন্ডেড বা রেগুলার ডেইলি অ্যালাওয়েন্স অফ ক্যালসিয়াম হচ্ছে 600 মিলিগ্রাম। এটাই বেড়ে 800 মিলিগ্রাম হয়ে যায় ফর মানে চিলড্রেন অফ এজ গ্রুপ 10 years অ্যান্ড অ্যাবভ টিল দে মেট দেয়ার অ্যাডোলেসেন্ট। মানে 17-18 বছর বয়স অবধি এই 800 mg অফ ক্যালসিয়াম রিকোয়ার্ড, কারণ এই সময়ে এই বাড়তি ক্যালসিয়ামটা লাগে তাদের যে হাড়ের সঠিক বৃদ্ধির জন্য। নর্মাল অ্যাডাল্ট মেল এবং ফিমেলের ক্ষেত্রে প্রতিদিনকার ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট হচ্ছে 600 mg, কিন্তু ল্যাকটেটিং বা প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে এই পরিমাণটা হয়ে যায় ডাবল, 1200 mg। কারণ এই সময় মাতৃজঠরে যে বাচ্চা রয়েছে বা যে শিশু রয়েছে তার ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট মিট করতে হয়, বা ব্রেস্ট মিল্কে যে ক্যালসিয়াম সিক্রেশন হচ্ছে সেটাকে মিট করাটা জরুরি।
তো আসুন এবার আমরা একটু দেখে নিই যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে বা শরীরে যে পরিমাণ রেকমেন্ডেড ক্যালসিয়াম প্রতিদিন ইনটেক করা প্রয়োজন সেটা যদি আমরা ইনটেক করতে না পারি তাহলে পরে আমরা কোন কোন জায়গায় চ্যালেঞ্জ ফেস করতে পারি। অ্যাকচুয়ালি ক্যালসিয়াম যেখানে যেখানে কাজ করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু চ্যালেঞ্জেস আসবে। আমাদের বোন হেলথে চ্যালেঞ্জ আসবে, দাঁতের সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আসতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে। তো এই সমস্ত চ্যালেঞ্জগুলো যাতে আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধতে না পারে তার জন্য ক্যালসিয়াম এনরিচ ফুড আমাদের প্রতিদিন আমাদের ডায়েটের মধ্যে থাকা দরকার। এখন এই ক্যালসিয়াম এনরিচ ফুড কোনগুলো? দ্য রিচেস্ট সোর্স অফ ক্যালসিয়াম হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস। দুধ, পনির, ইয়োগার্ট, চিজ, যে ডেয়ারি প্রোডাক্টস গুলো আছে এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কিন্তু আমরা পেতে পারি। এক কাপ দুধ থেকে, মানে ধরুন আমি যদি একটা মাপ বলি, 200 ml দুধ থেকে প্রায় 300 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম আমরা পেতে পারি। কিন্তু অনেকেই বিভিন্ন ক্লিনিক্যাল কারণে এই ডেয়ারি প্রোডাক্টস ইনটেক করতে পারেন না। তারা তাদের ডেইলি রিকোয়ার্ড ক্যালসিয়ামটাকে পাওয়ার জন্য প্ল্যান্ট সোর্স ফুডের ওপর ডিপেন্ড করতেই পারেন। গ্রিন লিফি ভেজিটেবলস যেমন স্পিনাচ, মাস্টার্ড, তারপরে বক চয় বা পাটি শাক যেটাকে বলি, টার্নিপ, এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। হয়তো দুধের মতো অতটা নয়, বাট বায়ো অ্যাভেলেবিলিটি যেহেতু এদের এদের ক্ষেত্রে বেশি, তাই ইনটেক বা এখান থেকে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন সেই ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাও কিন্তু মোটামুটি ডেয়ারি প্রোডাক্টসের কাছাকাছি হয়। এছাড়া আলমন্ডস এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। ফ্রুটস এর মধ্যে পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। তো কিন্তু ঘটনা হচ্ছে যে বিভিন্ন ভুল ধারণার বশবর্তী হয়ে আমরা এই ক্যালসিয়াম এনরিচড ফুডগুলোকে প্রায়ই অ্যাভয়েড করি। হয়তো কাউকে বলা হয়েছে তার ধমনীতে ব্লকেজ আছে, হুইচ ইজ ডিউ টু ক্যালসিয়াম ডিপোজিট, তো তার মনে হলো যে যেহেতু সে এক্সেস ক্যালসিয়াম ইনটেক করে ফেলেছে যেটাকে শরীর অ্যাবজর্ব করতে পারেনি বা সিনথেসাইজ করতে পারেনি, তো তার জন্য সেই সেই ক্যালসিয়ামটা ডিপোজিট হয়ে গেছে, তো তার ক্যালসিয়াম ইনটেকটাকে কম করে দেওয়া প্রয়োজন। বাট এই ভুল ধারণাগুলো কিন্তু আমাদের কাটিয়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, আদারওয়াইজ একটা সার্টেন এজের পরে গিয়ে আমরা অস্টিওপোরোসিস জাতীয় যে চ্যালেঞ্জেস গুলো সেই চ্যালেঞ্জেস গুলোর মোকাবিলা করতে বাধ্য থাকবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আহ, আহ, আমরা যে পরিমাণ ফুড প্রতিদিন খাচ্ছি সেই পরিমাণ ফুড থেকে কি আমাদের ডেইলি রিকোয়ার্ড ক্যালসিয়াম যেটা দরকার সেটা কি আমরা পাচ্ছি? যদি কারোর মনে হয় যে সে ক্যালসিয়াম তার ফুড থেকে সে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে, নাথিং লাইক দ্যাট, তার ক্ষেত্রে কিছু বলার নেই। কিন্তু যদি আমার ভেতরে প্রশ্ন আসে যে না, সেটা হচ্ছে না, তাহলে উপায়টা কি? উপায় একটাই, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। বাজারে মানে প্রচুর ক্যালসিয়াম সাপ্লিমেন্টস পাওয়া যায়, কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে আপনার জন্য সঠিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কোনটা হতে পারে। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি ক্যালসিয়াম একা কিন্তু কাজ করতে পারে না। ক্যালসিয়ামকে শরীরের মধ্যে অ্যাবসর্ব করবার জন্য একটা সাপোর্ট সিস্টেমের দরকার হয়, যেটা দেয় ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম। অ্যাকচুয়ালি ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেল, যারা ফিজিওলজিক্যাল বা শরীরের এই যে ফিজিওলজিক ফাংশনিং অফ ভেরিয়াস অর্গানস এর জন্য রেসপন্সিবল। ভিটামিন ডি যেটা করে সেটা হচ্ছে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে রেগুলেট করে আমাদের শরীরের মধ্যে, এবং আমাদের হাড় এবং হাড়ের গ্রোথ এবং মেনটেনেন্সের জন্য রেসপন্সিবল থাকে। আর এই ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করবার জন্য যে সমস্ত এনজাইমস গুলো প্রয়োজন তাদের সঠিক ফরমেশনের জন্য যে মিনারেলটা দরকার, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আহ, আমি আহ, এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের জন্য নির্ভর করি নিউট্রিলাইটের ক্যালম্যাক ডি প্লাসের ওপরে। এবার জিজ্ঞেস করবেন কেন? এর কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে নিউট্রিলাইটের এক্সপিরিয়েন্স, প্রায় 85 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, এবং এর সঙ্গে সঙ্গে এর যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং যে এখানে এই প্রায় 750 সায়েন্টিস্ট যারা প্রতিনিয়ত কাজ করছে প্রোডাক্টগুলোকে আরো কি করে উন্নত থেকে উন্নততর করা সম্ভব। এছাড়া এই নিউক্লিয়াইটের এই ক্যালম্যাকটি প্লাসে যে ক্যালসিয়ামের যে সোর্স, দ্যাট ইজ
মানে পুরোপুরি ন্যাচারাল। গভীর সমুদ্রের যে শৈবাল বা ছত্রাক বা অ্যালগি, রেড অ্যালগি, সেখান থেকে কিন্তু ক্যালসিয়ামটাকে সোর্স করা হয়, এবং যার জন্য এর নিজস্ব কোনো সাইড এফেক্ট নেই। অ্যাট দ্য সেম টাইম এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটার মধ্যে পাঁচটা অত্যন্ত প্রয়োজনীয় নিউট্রিশনাল মিনারেলস অ্যান্ড ভিটামিনস রয়েছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি এর কথা তো বললাম, এছাড়াও এর মধ্যে রয়েছে জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। আহ, এই যে আমরা এতদিন ধরে লকডাউন বা প্যান্ডেমিক সিচুয়েশন কাটিয়ে উঠলাম, এই সময় কিন্তু আমরা জিঙ্ক যে আমাদের ইমিউন সিস্টেমে কতখানি এনহ্যান্সমেন্ট আনতে পারে সেটা আমরা জেনে গেছি। আর ম্যাঙ্গানিজ কাজ করে যে কানেকটিভ টিস্যুগুলো আছে, সেই কানেকটিভ টিস্যুগুলোর সঠিক ফরমেশনের জন্য বা সঠিক ভাবে কাজ করার ফাংশনিং এর জন্য ম্যাঙ্গানিজ কিন্তু রেসপন্সিবল। তো এবার আপনাকে ডিসাইড করতে হবে, এবং সব থেকে বড় কথা, এনিবডি অ্যাবভ 12 ইয়ার্স অফ এজ এই এই ক্যালম্যাক ডি প্লাস সাপ্লিমেন্ট নিতেই পারে। এবং প্রত্যেকটা ট্যাবলেট থেকে আমরা 200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেতে পারি। এর সাজেস্টেড ইউসেজ হচ্ছে 1 ট্যাবলেট টুয়াইস আ ডে উইথ মিল। তো ভাবুন এবার ক্যালসিয়ামের গুরুত্ব কতটা, এবং ইউ নিড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ভুল ধারণার থেকে সরে আসুন। ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল আমাদের শরীরের জন্য। এর যাতে ডেফিসিয়েন্সি না হয় সেটার দিকে অবশ্য খেয়াল রাখুন। নাইস টকিং টু ইউ, অ্যান্ড ওভার টু হোস্ট।